কাজে মন যে বসে না, রাত্রিতে ঘুম যে। হ্যালো কে? বাবা রাকিব? না, আমি রাকিব না, আমার নাম শাহিন আলম। এটা কেমন কথা বাবা? এইটা হলো 2 নম্বরই কথা। যাজ্ঞা, এখন 1 নম্বর কথা শুনেন। বলো বলো। আমি রাকিব এতক্ষণ ভং ধরেছিলাম। কেন? কারণ আজ 2 নম্বরের মোড়কে একটা 1 নম্বর গল্প শোনাবো। সো আজ এইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। না ভাই, সব ঠিক নাই। ব্যাপার কি বলেন তো? 2009 সালে মুক্তি পায় রাজকুমার হিরানির 3 ইডিয়টস। আমির খান অভিনীত এই সিনেমাটি দেখেননি এমন মানুষ খুব কম আছেন। ভারতের ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে 200 কোটির মাইলফলক স্পর্শ করেছিল এই সিনেমাটি। সেই 3 ইডিয়টস সিনেমার থিমের উপর আছে একটি বাংলা সিনেমাও। এসব কি বলছো তুমি? জি ঠিকই বলছি। 2012 সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নাম এক মন এক প্রাণ। এতে রণছোড় দাস, শ্যামল দাস, চাঞ্চর চরিত্রে অভিনয় করেছেন নাম্বার 1 শাকিব খান। गुड न्यूज ये है कि तुम्हारा नाम रणछोड़ दास चांचर नहीं है। সিনেমায় ওনার নাম ছিল মুন্না। আসাদুজ্জামান মুন্না। বাস্তব জীবনে তিনি যেমন নাম্বার 1, তেমনি এই সিনেমাতেও তিনি ছিলেন নাম্বার 1। নাম্বার 1 মুন্না তো সেই নাম্বার 1 ছিলে। এদিকে অসহায় রাজুর চরিত্রে অভিনয় করেছেন অপুদি। অন্যদিকে একই সাথে ফারহান ও চাতুরের চরিত্রে অভিনয় করেছেন তমাপু। ইন্টারেস্টিং। সিনেমায় ওনার সবকিছু ইন্টারেস্টিং লাগে। রোগী মারা গেছেন, ইন্টারেস্টিং। কলেজে মারামারি লাগছে, ইন্টারেস্টিং। সাব্বুর গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ডের সাথে ভাগছে। ভেরি ইন্টারেস্টিং। তবে এই সিনেমাটি হুবহু 3 ইডিয়টস এর মতো না। আমাদের পরিচালক সাহেব সেই থিমের উপর আলগা পিরিতি লাগিয়ে দিয়েছেন। 3 ইডিয়টস এর নায়কের 2 ছেলে বন্ধু থাকলেও এক মন এক প্রাণে 2 জন মেয়ে বন্ধু ছিল। আর এদের বহুমুখী ভালোবাসা নিয়েই মূল ঝামেলা লাগে। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জুলি। আই লাভ ইউ মুন্না। আমি তোমাকে ভালোবাসি মুন্না। আমি তোকে খুব ভালোবাসি মুন্না। আমার ভালোবাসা তোকে ভালোবাসি না। এখন আমি জুলিকে ভালোবাসি। এক বিষয়কে কেন্দ্র করে এত টুইস্ট আছে এক সিনেমায়, যা ডেভিড ফিনচার সাহেবের মুভিতেও দেখা যায় না। ও এগুলো কি বলছি? জাগ্গা। 3 ইডিয়টস ইঞ্জিনিয়ারিং কলেজের কাহিনী দেখানো হলেও এই সিনেমায় মেডিকেল কলেজের কাহিনী দেখানো হয়েছে। তবে এমন প্রশ্ন বাদ দেওয়া হয়নি। বলো দেখি সায়েন্স কি? এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। মোবাইলে যে কথা বলি, এটাই সায়েন্স। ডেফিনেশন क्या है? ডেফিনেশন স্যার, মানে সোজা কথায় বিশেষ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। তবে বাস্তব জীবনে আজ পর্যন্ত দেখলাম না পড়া বলতে পারলে মানুষজন এভাবে তালি দেয়। এটাই সায়েন্স। যাই হোক, এইসব শিক্ষামূলক বিষয় হুবহু নকল করা হলেও আমাদের পরিচালক সাহেব কিছু জিনিস বাদ দিয়েছেন। যেমন মিথ্যে অসুস্থতার ভং ধরা, পাঁচু দেখানো, পাদুর গন্ধ, গোপন জায়গায় শক দেয়া, পাদুর গন্ধ, শিশি খাওয়া, পাদুর গন্ধ, শিক্ষকের বাসার সামনে মূত্র বিসর্জন, পাদুর গন্ধ, প্রশ্নপত্র চুরি ইত্যাদি ইত্যাদি। এমন পচা বিষয়গুলো বাদ দেওয়ার জন্য আমি পরিচালককে বিশেষ ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এদিকে এই সিনেমায় তমা মির্জাকে বড় লোকের ঢঙ্গি এবং অহংকারী মেয়ে হিসেবে দেখানো হয়েছে। উনি রেডিসনের কেক খান। তোর জন্য হোটেল রেডিসন থেকে স্পেশাল অর্ডার দিয়ে কত বড় একটা কেক বানিয়ে এনেছি। অন্যদিকে বন্ধুদের জন্য সোনারগাঁ থেকে কেক পাঠান। তোমাদের জন্য সোনারগাঁ থেকে কেক এসেছে। Oh my God! আচ্ছা বলুন তো, সোনারগাঁয়ের কেক কি দিয়ে বানায়? সোনার গায়ের কেক সোনা দিয়া বানাইছে, একেই বলে নাম্বার 1 ডেফিনেশন। যাজ্ঞা, এর বাইরে তমা আপু একটু সমস্যা হলেই ফোন বের করেন আর বলেন ভাইয়া। সাথে সাথে গাড়ি বহর চলে আসে এবং তমা আপুর নানাবিধ শখ পূরণ করে। এসিটা কোথায় লাগাবো? ভাইয়া 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 ভাইয়া। এছাড়া তার অনেক অনেক টয় আছে, উনি এগুলো দিয়ে খেলেন। এদিকে এই সিনেমায় অপুদি বেশিরভাগ সময় কান্নাকাটি করে কাটিয়েছেন। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। না না, আমি কাঁদছি না। আর কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন বিদেশি ভাষায় নাচা গানা করতেন। ওহ ম্যাম, এটা আমাদের সিনেমা। এর বাইরে 3 ইডিয়টস এর মতো নায়ককে বাঁচাতে গিয়ে সাসপেন্ড হন। তোমার ইন্টার্নশিপ সাসপেন্ড করা হলো।
Get out! 3 ইডিয়টস এ রাজুর সাথে এমন কাণ্ড করার পর সে বোকার মতো সুইসাইড করার চেষ্টা করে, যা একদমই উচিত না। কিন্তু আমাদের অপুদি চালাক মানুষ, সাসপেন্ড হওয়ার পর কান্নাকাটির মাঝেই তা সীমাবদ্ধ রাখেন। না না, আমি কাঁদছি না। 3 ইডিয়টস সিনেমার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই কলম। আর আমিও এমন একটা স্টুডেন্ট খুঁজছি যার সামগ্রিক ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে এই কলমটা আমি তাকে পুরস্কার দেব। क्या इस बैच में कोई है जो ये पेन ले जाएगा? ওই কলম আমিই নেব। এই কলম পেতে সাকিব ভাইজান যে কাণ্ড করেছেন সেটার পূর্বে আর একটা জিনিস না দেখালেই নয়। 3 ইডিয়টস এই ভাইজান সময় মতো প্রজেক্ট জমা না দিয়ে হেলিকপ্টার বানানোর জন্য ভাইরাস মানসিক যাতা দেন, যার ফলে যন্ত্র ফেলে দিয়ে গিটার নিয়ে কষ্টের গান গেয়ে সুইসাইড করেন। আরে কিন্তু এক মন এক প্রাণে একটু ভিন্ন কাহিনী ছিল। অধ্যাপকের বাচ্চা এই ভাইজান, বাবা প্লিজ বাবা। তার উপর নাখোশ ছিলেন তার বাপজান। কেন? আমি তোমাকে ডাক্তার বানাতে চেয়েছি আর তুমি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছো। বাপজনের কথা তো শুনেইনি, উল্টো এর মাঝে একদিন একটা যন্ত্র নিয়ে এসে বলে, বাবা আমি একটা দারুণ যন্ত্র আবিষ্কার করেছি, এই দেখো। ইন্টারেস্টিং। এই যন্ত্রটা ইলেকট্রিক ডিভাইসের সাথে সেট করলে তেলের খরচ অর্ধেক কমে যাবে। বান্দার এমন আবিষ্কারকে পাত্তা না দিয়ে ভাইরাসের মতো তার ড্যাড মানসিক যাতা দেন এবং যন্ত্রটা ছুঁড়ে মারেন। এরপর ছোট্ট বন্ধু শিশিতে ভরায় কি যেন একটা খান, তারপর ওভার অ্যাক্টিং শুরু করেন। ওভার অ্যাক্টিং বেশি করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন একটা বিষয় মনে করিয়ে দেই, 3 ইডিয়টস এ মোনা দিদির বাচ্চা ডেলিভারির সময় অদ্ভুত সায়েন্সের খেলা দেখিয়ে ভাইরাসের মন ও কলম জিতেছিলেন আমির ভাইজান। বাংলাদেশি ভার্সনে ঘটে বিস্ময়কর খেলা। অধ্যাপকের বাচ্চা এই ছোট্ট বন্ধু ওভার অ্যাক্টিং করে হাসপাতালে এলে ডাক্তার বলেন, এখন আর করা কিছু নেই, আপনি ওকে নিয়ে যান। ডাক্তার সাহেব মৃত ঘোষণা করার পর আসেন আমাদের মুন্না ভাই এবং তাজ্জব এক কথা বলেন, আপনার ছেলে মরেনি। কি? আপনার ছেলে মরেনি। ভাই আপনি কি করে বুঝলেন? তুমি কি করে বললে ও মারা যায়নি? কোন সন্তান তার বাবাকে অপরাধী করে মারা যেতে পারে না স্যার। ও এই কথা প্রমাণ করার জন্য নানা রকমের টেকনিক দেখান আমাদের মুন্না ভাই। প্রথমে রনির আবিষ্কার নিয়ে এসে আবেগী কথা বলেন। এই টেকনিকে কাজ না হওয়ায় রনিকে প্রচন্ড বকে দেন। ওঠো রনি, রনি ওঠো। এতেও যখন কাজ হয় না তখন মুন্না ভাই রনির সাথে রেসলিং খেলেন। এসব কি বলছো তুমি? डेमो दो। এরপর গুনে গুনে রনির বুকে 10টা ডাবল পাঞ্চ মারেন। Let's do it! Oh my God! Drag. Oh! To the summit race, taking advantage with the third, and the beast is down. This one could be over. এরপর অবিশ্বাস্যভাবে মরা মানুষটি জ্যান্ত হয়। রেসলিং খেলে মানুষকে বাঁচানোর এই বিশেষ টেকনিকের জন্য অধ্যাপকের সেই কলম জিতেন আসাদুজ্জামান মুন্না। কলম জেতায় মুন্নাকে নিয়ে সবাই ফুর্তি করেন। যেটুকু বাঁচি ফুর্তি করি। ফুর্তি শেষ করার পর মুন্না ভাই কলম গ্রহণ করেন আর এভাবে দেখিয়ে দেখিয়ে কলমকে চুম্মা দেন। বাট হোয়াই? আমি বলতে পারবো না, আমাকে এত জিজ্ঞেস করেন না তো। বাট হোয়াই? নিজের ইচ্ছা জোর করে চাপিয়ে দিলে এই ব্রেনটায় প্রেসার পড়ে, সেই প্রেসার সবাই সহ্য করতে পারে না স্যার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। Yes. সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এই লাল বাটনটিকে এইভাবে প্রেস করুন। সো আজ আমি যাচ্ছি, ভালো থাকবেন। কেমন? তুমিও ভালো থেকো। আপনারা এখনো জাননি, ওকে পিন কমেন্ট দেখেন, একটা ইনফো আছে।